সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে একাদশী, পাপমোচন একাদশী। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান পূজা শুরু করে দিছি। কাপড়গুলো দিইনি, কাপড়গুলো রাখছি, পরে দিব। স্নান পূজাটা শেষ করে তারপরে ছাদে যাব। তো এই দেখো তেলের প্রদীপ জ্বালাই দিলাম, ঘিয়ের প্রদীপ জ্বালাই দিলাম আমার গোবিন্দর উদ্দেশ্যে। সব দেবদেবীর জন্য ফল টলও কেটে নিছি, ধূপকাঠি জ্বালাই দিছি। এখন পূজা টুজা শেষ করব, জপ ধ্যান করবো। এই যে আমার গোপালের জন্য দিয়ে দিছি ফল, দিয়ে পাপমোচন একাদশী মাহাত্ম্য শেষ করে তারপরে জল নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। কাপড়গুলো নিয়ে পুজো অর্চনা সেরে ভোগ লাগাই আসছি। খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর রোদ আজকে। মিস্ত্রিদের কাজ শেষ, ওয়ারিংয়ের কাজ হচ্ছে। সব মোটামুটি ছুটি হয়ে যাবে, ঈদের ইচ্ছে আগায় আসছে তো। এগুলো ঢাকা দিয়ে রাখছি, কি করব। রোদটা ভালোই, এখান থেকে মাটিটা সরে গেছে গো, কিন্তু মাটি দিতে হবে কষ্টতে। তো চলো বন্ধুরা, কাপড় চোপড় দিয়ে তারপরে যাই নিচে। আবার সার আসবে আজকে সারেরও লাস্ট পড়া। বন্ধুরা একটু গোলা রুটি করে দিলাম ছেলে আর মেয়ের জন্যে। ওদেরকে বললাম যে আজকে আর একাদশী করার দরকার নেই, কারণ একাদশী অত জোগাড় নাই। সেটা আমি করছি, তাহলে খাবে। ওরা নিরামিষ করে দেবো, সবজি টবজি ভাত ওটাই খাবে। তো চলো ওদের দিয়ে দিই, তারপরে আসছি। ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে গোছায় গাছায় সব মুছে ফেলছি। বাড়িটাও মুছে ফেলছি, সব ঝকঝকা তক্ত তাড়াতাড়ি কাজ সেরে ফেলছি। কাজ তাড়াতাড়ি সারলে দেখবো শান্তিও লাগে। রান্নাটা করবো তাহলে। বন্ধুরা সবাই কি করো? এ দেখো আমি ওদের নাস্তা টাস্তা খাইয়ে তারপরে বাসন কুসন মাজে রান্নাঘরের মোটামুটি পরিষ্কার করে চলে আসছি কাপড় চুপড় গুছাতে। কারণ আমার বরমশাই যাবে তার মা বাবার সঙ্গে দেখা করতে। এই জন্য আমি ব্যাগটাগুলো গুছাই দিচ্ছি। আমরা যাব না গো, কারণ আমরা তো কিছুদিন আগে ঘুরে আসলাম। তারপরে যেহেতু আমি মায়ের তো সন্তানদের প্রতি একটা দায়িত্ব কর্তব্য থেকেই যায়। মেয়ে ছেলে দুজনেরই পড়াশোনা ক্ষতি হবে, ওদের প্রাইভেট চলবে ঈদের আগ পর্যন্ত। তারপরে ধরো আমরা রমজান থেকেও তাড়াতাড়ি, রমজানের পর যে ঈদের সঙ্গে সঙ্গে আমরা আসতে পারবো না, কারণ প্রচণ্ড যানজট হবে, টিকিটের সমস্যা হবে, বাচ্চা কাচ্চা নিয়ে অত কষ্ট করে আসতে পারবো না। এদিকে আবার যদি এদিক দেরি হয়ে যাবে আর এদিকে ক্লাসও শুরু হয়ে যাবে। মেয়েটা যেহেতু হচ্ছে ক্লাস 9 10-এ উঠে গেছে, টেনে উঠে গেছে, ওর তো এখন অনেক টেক কেয়ারের দরকার। তো বরমশাই যাক তার বাবা মার কাছে সে যাক, তার বাবা মাকে দেখার তো তার কর্তব্য, তাই না? আর আমার সন্তানদেরকে টেক কেয়ার করা আমার কর্তব্য অ্যাজ এ মা হিসেবে, তাই না? এই আর কি। তো জানি না কজন মেয়ে, কি বলবো, বেশিরভাগ মেয়েই এই স্যাক্রিফাইসগুলো করে তার সন্তানের জন্য এবং স্বামীর জন্য। ধরো আমাদের যেহেতু কর্মব্যস্ত জীবন, আমরা ছোটোখাটো চাকরিজীবী পরিবারের মানুষ। আমরা এই সারা বছর তো ধরো হাজব্যান্ডের কাজই থাকে, তাই না? সবসময় বাইরেই থাকে। তো ছুটির কটা দিন আমরা একসাথে একটু কাটাবো, একসাথে খাবো দাবো, গল্প করব, একটু ঘোরাঘুরি করব, এটা কে না চায়? তারপরে ধরো এতটুকু স্যাক্রিফাইস করি আমরা, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যটা বাদ দিয়ে দিই। তো ভাবলাম যে যাক যেতে চাচ্ছে বাবা মার কাছে, যাক বাবা মার সাথে দেখা করুক, আনন্দ করুক। আবার নিজের এলাকায় বছরে 1 বা 2 বার ছাড়া তো যেতে পারে না। আর এখানে ধরবা থাকি, এখানে তো কাজে থাকে, বন্ধুবান্ধবও নাই, এলাকার লোকজনও নাই। এই জন্য ভাবলাম যে হাজব্যান্ডকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। যাও, আমি যদি অনুমতি না দিই তো সে তো ধরো যেতে পারবে না, তাই না? আমি যদি হাসি মুখে তাকে রওনা করে গুছিয়ে গেছে না দিই, এত দূরে জার্নি সে থাকবে এত কটা দিন, সে তো কখনোই যে আনন্দ পাবে না।
তো এই জন্য কোনো রকম ক্যাচাল না করেই একদম স্বাচ্ছন্দ্যে বরকে রেডি করে দিচ্ছি যে যাও তুমি তোমার এলাকায় যাও, আনন্দ করো, ঘুরে আসো, আমি আমার তোমার ছেলে পেলে সংসার ঠিকঠাক মতো গুছিয়ে রাখবো, এই আর কি। তারপরেও দেখবা দিন শেষে ওই আমাদের মতোই বউরাই দোষী হয়ে যায়, ওই শাশুড়ির কাছে বলো আর শ্বশুরবাড়ির লোকের কাছে বলো। এটাই হয় পৃথিবীতে, যারা বেশি স্যাক্রিফাইস করে, যারা বেশি চিন্তা করে সবার জন্য, দিন শেষে কিন্তু লোক তাদেরই দোষ দেয়। এটাই পৃথিবীর নিয়ম। এই আর কি, এভাবেই চলতে হবে, কিছু করার নাই। উপর আল্লাহ তো সবই দেখছে, তাই না, কোনটা ঠিক কোনটা ভুল। তো চলো পরে আসি। দেখো কি সুন্দর তেঁতুল, একদম খোসাগুলো ছাড়াতে হবে। বেশ কয়েকদিন আগেই আনছে বড়মশাই, জানি যে আমি তেঁতুল মাখা পছন্দ করি, তারপরে মাঝে মাঝে চটপট করি, তোমাদেরকে দেখানো হয়নি, আগে করতাম আসে। তো এদিন একটু করতে সময় পাচ্ছি না, যার জন্য কড়া চটপটি ফুচকা এগুলো বানাই। দেখো এই জন্য এনে রাখছি। আমার তেঁতুলের টকও ভালো লাগে, আর আমার সবচেয়ে প্রিয় হচ্ছে তেঁতুলের আচার। সব আচারের মধ্যে আমার তেঁতুলের আচার খুব ভালো লাগে। আমি নিজেও বানাই, আমার মা আগে দিত, তো এখন আমি নিজেই বানাই। তো দেখি এগুলো ছুলে টুলে, রোদে তো দেওয়া যাবে না কারণ লোভনীয় জিনিস, রোদে ভীষণ পাখি টাকিও আছে, কখন কে ছু মেরে নিয়ে চলে যাবে, থাক দরকার নেই। নিচেই সুন্দর করে ছাড়িয়ে টাড়িয়ে গোল গোল করে রেখে দেবো, তাই না। তো চলো পরে আসছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন ডালের সাজনাগুলো দিয়ে দিলাম। সাজনাগুলো ভালোভাবে সিদ্ধ হোক, আগে ডালটা সিদ্ধ করে নিচ্ছি, তারপরে এটা সাজনা দিলাম। যেহেতু নিরামিষ আজকে ডাল তো করতেই হবে, ভাত হয়ে গেছে ওদের জন্যে, ডালটা করছি, তারপরে দেখি আর কি করা যায়। এই দেখো আলুর দম করছি, দম মারো দম, দম করছি আলুর দম। এক হাতে মোবাইল আর এক হাতে দিয়ে নাড়ছি, কষ্ট দেখো। মোবাইলটা স্ট্যান্ড করা থাকে না, সুন্দরভাবে তোমার দেখাতে পারতাম, কিছু করার নেই, আমার স্ট্যান্ড নেই, হাতেই যথেষ্ট আমার। তো চলো জল টল দিয়ে একটু রান্না করে পরে আসছি। দেখো আমাদের রান্নাবাড়ি সব শেষ, একবারে চলে আসলাম দেখাতে কী কী রান্না করলাম। এটা হচ্ছে আলুর দম, নতুন আলু, সেই আলুর দম এগুলো করছি। আলুর দম খুব ভালো লাগে খেতে, আলুর দম। আর এটা হচ্ছে মসুর বলছি, এটা ডাল ছোলা ইয়ে দিয়ে, যে সাজনা কাটা ছিল ঘরে, সাজনা দিয়ে সুন্দর করে ডাল করছি। আর এটা হচ্ছে ভাত। এই তো আজকে আমাদের সিম্পল রেসিপি। কেমন হয়েছে আমাদের রান্নাগুলো জানিও, নিরামিষ রান্নাগুলো। তো চলো পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আমি সন্ধ্যাবাতিতে দিয়ে সন্ধ্যার সমস্ত কাজ সেরে চলে আসছি এই যে নুডলস বানাতে। নিরামিষ নুডলস করবো বাচ্চাদের জন্য। ভাবলাম যে ডাল ভাত খাওয়া হয়েছে আজকে, তো বাচ্চাদের জন্য একটু নিরামিষ নুডলস করে দিই, নুডলস খাওয়া দাওয়া করে পড়তে বসুক। তো চলো করে আসছি। নুডলসটা সিদ্ধ করে ফেলছি, গাজর আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নুডলসের জন্য জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া। যেহেতু নিরামিষ দিন তাই নুডলস মশলা তো দিব না, তাই জন্য। তো চলো ঝটপট করে ফেলি। দেখো হয়ে গেছে আমাদের নিরামিষ নুডলস, গাজর দিয়ে করছি। এখন গরম গরম বাচ্চাদেরকে পরিবেশন করে দেবো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো যে যেখান থেকে ভিডিও দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। চারিদিকে অন্ধকার, ঘন ঘটা, মোটর চলছে, যেন একটু শব্দ হচ্ছে। তখন কেমন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।